হ্যালো স্টুডেন্টস, তোমাদের আজ আমি চ্যাপ্টার 4 অর্থাৎ অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের শুরুতে আছে সে অ্যাটমিক স্ট্রাকচার অর্থাৎ স্ট্রাকচার অফ অ্যান অ্যাটম কীরকম হবে এবং অ্যাটমের যে সাব অ্যাটমিক পার্টিকেলগুলো হয় অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ওরা কিভাবে থাকে এবং ওদের যে ডিসকাভারিগুলো হয়েছে কীরকমভাবে হয়েছে সেগুলো নিয়ে প্রথম থেকে ডিসকাস হবে। তো এগুলো গল্পের মতো আলোচনা করছি, শোনো, বুঝে যাবে কেমন। তো আমাদের চারিপাশে সব কিছু তৈরি হয় কি ম্যাটার দিয়ে। তো অ্যাটমস আর বিল্ডিং ব্লকস অফ ম্যাটার, অর্থাৎ এই বিল্ডিংগুলো যে তৈরি হয় আমাদের ওয়ালগুলো, ওইগুলো কি ইট দিয়ে তৈরি হয়, তাই না? একটার পর একটা ইট গাঁথনি করে 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 ওয়ালগুলো যেমন তৈরি হয়, তার মানে বিল্ডিং তৈরি হলো। সিমিলারলি অ্যাটমগুলোকে একটা ইটের সঙ্গে কম্পেয়ার করো, তাহলে সেই অ্যাটমগুলো পরস্পর বিভিন্ন কম্বিনেশনে কানেক্টেড হয়ে তোমার বিভিন্ন ম্যাটার তৈরি হয়, কেমন, এবং যেগুলোকে তোমার ভাঙা যায় না সহজে। ওকে, সো অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্টস কম্বাইন করে বিভিন্ন ধরনের ম্যাটার তৈরি হয়। অ্যাটমগুলি বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়াকশনেও অংশগ্রহণ করে এবং সেই এলিমেন্টসের প্রপার্টিস শো করে। তো অ্যাটম ওয়ার্ডটি এসছে গ্রিক ওয়ার্ড অ্যাটোমস থেকে, যার মানে ইনডিভাইজেবল, অর্থাৎ যেটাকে কিনা ভাঙ্গা যায় না। অ্যারাউন্ড 20th সেঞ্চুরি বিভিন্ন ধরনের ইলেকট্রোম্যাগনেটিজম এবং রেডিও অ্যাক্টিভিটি এক্সপেরিমেন্টের মাধ্যমে ফিজিসিস্টরা ডিসকভার করলেন যে ইনডিভিজিবল অ্যাটমস ওয়াজ অ্যাকচুয়ালি এ ক্লাস্টার অফ ভেরিয়াস সাব অ্যাটমিক পার্টিকেলস, অর্থাৎ তোমার অ্যাটমসটা তোমার ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন এই পার্টিকেলগুলোর সমন্বয়ে তোমার তৈরি, যেগুলিকে আলাদাভাবে তোমার এক্সিস্ট করতে পারে ইন দ্য অ্যাটম। এখন আমি ডিসকাস করব কিভাবে অ্যানসিয়েন্ট সায়েন্টিস্টস এবং ফিলোসফার্সরা ডিসকভার করেছেন দ্য স্ট্রাকচার অফ অ্যান অ্যাটম। অ্যানসিয়েন্ট সায়েন্টিস্টস অ্যান্ড ফিলোসফাররা তাদের চিন্তাধারার ওপর ভিত্তি করে ডিফারেন্ট থিওরিজ দিয়েছেন অ্যাবাউট স্ট্রাকচার অফ অ্যান অ্যাটম। প্রথমে আলোচনা করছি মহারিষি কানাদাস ভিউ অন স্ট্রাকচার অফ অ্যান অ্যাটম। Maharishi Kanada, a Indian philosopher of 600 BCE, proposed that matter consists of small indestructible particles called paramanu, which is actually an atom. A paramanu freely exist করে না এবং এটি অন্য পরমাণুর সাথে কম্বাইন করে তৈরি করে বিগার পার্টিকেল কল্ড অণু, যেটাকে এখন বলা হয় মলিকিউল। ওকে, এরপর আসছি ডেমোক্রিটাস অ্যান্ড অ্যাটমস। সো ডেমোক্রিটাস একজন গ্রিক ফিলোসফার। এনার মতো সব কিছু তৈরি হয় মাইনর পার্টিকেল দিয়ে এবং যেটিকে বলা হয় অ্যাটমস, অর্থাৎ গ্রিক ওয়ার্ড প্রথমেই বলেছি যে অ্যাটমস থেকে তোমার অ্যাটম কথাটি এসছে, যার মিনিং হচ্ছে ইনডিস্ট্রাক্টিবল বা ইনডিভাইজেবল। ওকে, এরপর আসছি ডাল্টনস অ্যাটমিক থিওরি। ঠিক আছে, তো ডাল্টনের আগে অ্যাটমিক থিওরির যে প্রস্তাবগুলি দেওয়া হয়েছিল সেগুলি ছিল শুধু চিন্তাধারার উপর ভিত্তি করে, সেগুলি কোনো এক্সপেরিমেন্টাল বেস ছিল না। তো ইন দ্য ইয়ার অফ 1808 অর্থাৎ 1808 সালে জন ডাল্টন তিনি তার রিসার্চ এবং এক্সপেরিমেন্টের ওপর বেস করে অ্যাটমিক থিওরির প্রস্তাব দেন। দ্য পোস্টিউলেটস অফ ডাল্টনস অ্যাটমিক থিওরিজ আর, তাহলে উনি কিছু প্রস্তাব দিয়েছিলেন বা পোস্টিউলেটস করেছিলেন, সেগুলি কি? অল ম্যাটার কনসিস্টস অফ টাইনি পার্টিকেলস কল্ড অ্যাটমস, তার মানে সব ম্যাটারই তোমার ছোটো ছোটো কণা দিয়ে তৈরি হয়, যেগুলোকে অ্যাটম বলা। অ্যাটমস ক্যান নাইদার ক্রিয়েটেড নট ডেস্ট্রয়েড, দে আর ইনডিভাইজেবল অর ইনডেস্ট্রাক্টিবল, তাহলে অ্যাটমগুলোকে ক্রিয়েটও করা যাবে না আবার ডেস্ট্রয় করা যাবে না, যেগুলো তোমার ইনডিভাইজেবল অর্থাৎ ওগুলোকে ভাঙ্গাও যাবে না। ঠিক আছে, ইন এ কেমিক্যাল রিয়াকশন অ্যাটমস আর রিঅ্যারেঞ্জড, কম্বাইন্ড অর সেপারেটেড। একটা কেমিক্যাল রিয়াকশনের মধ্যে অ্যাটম রিঅ্যারেঞ্জ হতে পারে, কম্বাইন করতে পারে, সেপারেট হতে পারে, বিভিন্ন কিছু ঘটতে পারে। অল অ্যাটমস অফ এ পার্টিকুলার এলিমেন্ট আর আইডেন্টিক্যাল ইন মাস অ্যান্ড আদার প্রপার্টিস। তাহলে তোমার একই ধরনের এলিমেন্টের প্রপার্টিসগুলো তোমার মাস একই ধরনের হবে। দি অ্যাটমস অফ ওয়ান এলিমেন্ট আর ডিফারেন্ট ফ্রম দি অ্যাটমস অফ আদার এলিমেন্টস, তার মানে একটা এলিমেন্ট থেকে ডিফারেন্ট এলিমেন্টের অ্যাটমগুলোর প্রপার্টিসটাও ডিফারেন্ট হয়। অ্যাটমস অফ অ্যান এলিমেন্ট কম্বাইন উইথ অ্যাটমস অফ অ্যানাদার এলিমেন্টস ইন ফিক্সড হোল নাম্বারস টু ফর্ম কম্পাউন্ডস। ফর এক্সাম্পল, তার মানে তোমার বিভিন্ন অ্যাটমগুলো তার ফিক্সড একটা রেশিওতে কম্বাইন করে বিভিন্ন কম্পাউন্ড তৈরি করে, যেমন টু atoms of hydrogen combine with one atom of oxygen to form a compound known as water, which formula is H2O. এরপর আসছি ডিসকভারি অফ সাবঅ্যাটমিক পার্টিকেলস। ওকে, সো ডাল্টনসের মতামত অনুসারে সলিড অ্যাটম হলো সলিড ইনডিভাইজেবল,
কিন্তু অনেক কোশ্চেন রয়ে যায়, যেমন হোয়াট ইজ অ্যান অ্যাটম মেড আপ অফ, তার মানে একটা অ্যাটম কী দিয়ে তৈরি হয়। এই প্রশ্নের উত্তর পাওয়া যায় ইন দি এন্ড অফ 19th century. And it was proved that atoms can be divided into electrons, protons and neutrons which are known as subatomic particles. অর্থাৎ সাবঅ্যাটমিক পার্টিকেলগুলো কি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, যেগুলো দিয়ে একটা অ্যাটম তৈরি হয়। ওকে, ইন 1897 English scientist J.J. Thomson proved that atoms can be split into smaller part. He discovered electrons. Atomic structure এর এটাই ছিল তোমার ফার্স্ট স্টেপ, ঠিক আছে। তার মানে জে থমসন 1897 সালে তোমার ইলেকট্রন ডিসকভার করলেন, ঠিক আছে। ইন ইয়ার অফ 1906 অর্থাৎ 1906 সালে এই জে থমসন নোবেল প্রাইজ দেওয়া হয় ইন দ্য ফিল্ড অফ ফিজিক্স। কেন? তার রিসার্চ অ্যাবাউট দ্য ডিসচার্জ অফ ইলেকট্রিসিটি ইন গ্যাস। ওকে, সো ডিসকভারি অফ ইলেকট্রনস, ঠিক আছে। Discovery of electron. An English chemist, Sir William Crookes, in 1879 conducted an experiment to investigate electric discharge through gases. তো আমরা জানি গ্যাসেস আর পুয়ার কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, কিন্তু গ্যাসকে গুড কন্ডাক্টরে পরিণত করা যাবে যদি গ্যাস ইজ স্টোরড অ্যাট ভেরি লো প্রেশার, অর্থাৎ প্রেশারটা যদি কম থাকে, অর্থাৎ 0.01 থেকে 0.001 mm অফ মার্কারি, এবং এ ভেরি হাই ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড থ্রু গ্যাস, অর্থাৎ অনেক হাই ভোল্টেজের কারেন্ট যদি পাস করানো যায়, দ্যাট ইজ মোর দ্যান 10,000 volts, তবে তোমার গ্যাসটা গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হয়, ঠিক আছে। তাহলে একটা এক্সপেরিমেন্ট দেখো, ছবি দিয়ে বোঝাচ্ছি। তো এখানে এক্সপেরিমেন্টটা করা হয়েছে তোমার একটা ডিসচার্জ টিউবের মধ্যে। এটা কি? এটা একটা দেখো সিলিন্ড্রিক্যাল গ্লাস টিউব, ঠিক আছে। তো এখানে কি করা হয়, এখানে দুটো ইলেকট্রোড রাখা থাকে। হ্যাঁ, ইলেকট্রোডটা হচ্ছে তোমার মেটালসের তৈরি, এবং যেটা কিনা হাই ভোল্টেজের সাথে কানেক্টেড করা থাকে, ঠিক আছে। যখন হাই ভোল্টেজের নেগেটিভ পার্টটা কানেক্টেড থাকে যে ইলেকট্রোডটার সঙ্গে, সেই ইলেকট্রোডটাকে বলা হয় ক্যাথোড। তাহলে মনে থাকবে, তাহলে ক্যাথোড হচ্ছে তোমার নেগেটিভ ইলেকট্রোড বলা হয়, এই যে নেগেটিভ পার্টের সঙ্গে কানেক্টেড থাকছে হাই ভোল্টেজ সোর্সের সঙ্গে, ঠিক আছে। আর যখন পজিটিভ পার্টের সঙ্গে ইলেকট্রোডটা কানেক্টেড থাকে, সেই ইলেকট্রোডটাকে বলা হয় অ্যানোড। অর্থাৎ মনে রাখবে, অ্যানোড হলো তোমার পজিটিভ ইলেকট্রোড, ঠিক আছে। তো এইবার কি করা হয়, আর একটা পাম্প থাকে নিচে, ভ্যাকুয়াম পাম্প, যেটা থেকে তোমার প্রেশারটা কন্ট্রোল করা হয় বা লো প্রেশার করা যায়, ঠিক আছে। তাহলে এই ফাঁকা জায়গায় কি আছে, তোমার গ্যাস আছে, যেটা কিনা ভেরি লো প্রেশারের মধ্যে আছে, ঠিক আছে। তো এইবার যখন এখানে হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি পাস করানো হয়, তখন কি হয়, তখন এখান থেকে উনি ক্রুকস কি অবজার্ভ করেছিলেন, দেখা যাচ্ছে যে ক্যাথোডটা যেখানে আছে, এখানে তার অপোজিটে অর্থাৎ অ্যানোডের দিকে একটা গ্রিন ফ্লোরোসেন্স অবজার্ভ করলেন। তার মানে গ্রিন ফ্লোরোসেন্স অর্থাৎ গ্রিন আভা উনি দেখতে পেলেন, ঠিক আছে। তাহলে সেই আভাটা কোথা থেকে এলো, এখান থেকে একটা রে যাচ্ছিল ক্যাথোড থেকে, সেই রেটাই হচ্ছে তোমার ওই আভাটার সৃষ্টি করেছিল, ঠিক আছে। সেই রেটাকেই বলা হয় ক্যাথোড রেজ। ওকে, তো উনি পরে আরও বলেছেন যে ম্যাগনেটিক ডিফ্লেকশন করে উনি বুঝতে পেরেছেন যে ক্যাথোড রেজটা হচ্ছে তোমার নেগেটিভ চার্জের তোমার কণার স্রোত, একটা ফ্লো, ঠিক আছে। তাহলে বোঝা গেল, তাহলে যেহেতু তোমার ক্যাথোড থেকে রেটা বের হচ্ছিল, তাই একে নাম দেওয়া হয়েছে ক্যাথোড রেজ। ওকে, তাহলে কি হলো, ইন দ্য ইয়ার অফ 1897 জে থমসন, এ ব্রিটিশ সায়েন্টিস্ট, তিনি ক্যাথোড রেজ নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেখেন যে দিস রেজ কনসিস্টস অফ নেগেটিভলি চার্জড পার্টিকলস কল্ড ইলেকট্রনস। দিস ইলেকট্রনস আর প্রেজেন্ট ইন অ্যাটম অফ ইচ এলিমেন্ট, অর্থাৎ তিনি সেই নেগেটিভ চার্জ কণাগুলোর নাম দিলেন ইলেকট্রন, ঠিক আছে। এবার তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যাথোড রেজ, জে থমসন কি দেখলেন, তাহলে যদি একটা ডিসচার্জ টিউবের মধ্যে হাই কারেন্ট পাস করানো যায় অ্যাট লো প্রেশার, তাহলে গ্যাসটা কী হবে, তোমার ডিসচার্জ হবে, অর্থাৎ তোমার ওখান থেকে যে ক্যাথোড থেকে একটা রেজ বেরোবে, ওটাকেই বলা হচ্ছে ক্যাথোড রেজ, যেটা কিনা নেগেটিভ চার্জড হয়। কেমন? নেগেটিভ চার্জটা কী করে বুঝলেন, ইলেকট্রিক ফিল্ড পাস করানো যায়, তাহলে দেখা যায় সেই ক্যাথোড রেজটা তোমার পজিটিভ এন্ডের দিকে অ্যাট্রাক্ট করে। অর্থাৎ আমরা জানি নেগেটিভ পজিটিভকে অ্যাট্রাক্ট করে, তাই না? তার মানে নিশ্চয়ই ওটা নেগেটিভ চার্জ তোমার স্রোত ছিল, ফ্লো ছিল, যার জন্য তোমার পজিটিভ এন্ডের দিকে তোমার
মুভ করেছে, ঠিক আছে। একটা ক্যারেক্টারিস্টিক্স কি, যে ক্যাথোড রেজ ট্রাভেল ইন স্ট্রেট লাইন। তাহলে কী করে বুঝলেন, উনি যে ক্যাথোড রেজটা যায় সেখানে একটা অবজেক্ট দিয়ে দেখেছেন যে তার অপোজিটে একটা শ্যাডো পাওয়া যায় সেই অবজেক্টটা, তার মানে কী বোঝায়, সেটা নিশ্চয়ই তোমার স্ট্রেট লাইনে ফ্লো করে। ওকে, তাহলে এরপর আসছি প্রপার্টিজ অফ ইলেকট্রনস, ঠিক আছে। of electrons ki an electron is a negatively charged particle having a definite electric charge. Okay, electrons is integral part of an atom and all matter. The charge to mass ratio অর্থাৎ EBM অর্থাৎ charge by mass ratio experimentally was found to be 1.78 into 10 to the power 8 coulomb per gram, ঠিক আছে। E by M যে ভ্যালুটা আছে এটা ইট ইজ সেম অফ ইরেসপেক্টিভ অফ দ্য নেচার অফ দ্য গ্যাস অ্যান্ড ম্যাটেরিয়াল অফ ইলেকট্রোডস ইউজড ইন ডিসচার্জ টিউব। তার মানে এটা ফিক্সড থাকবে, যে কোনো ম্যাটার হোক বা যে কোনো এলিমেন্ট হোক না, ঠিক আছে। তো ইলেকট্রনের তোমার মাস সেটাও ক্যালকুলেট করা হয়েছে, তার ভ্যালুটা কত দেখো। সো মাস অফ ইলেকট্রন ইজ 9.108 into 10 to the power -28, তাহলে কি হলো 9.108 10 to the power -28 গ্রাম। ওকে, তার মানে এটা খুবই কম, অর্থাৎ এটাকে নেগলেক্ট করা যায়, নেগলিজিবল। দ্য মাস অফ ইলেকট্রন ইজ নেগলিজিবল। ওকে, নেক্সট পয়েন্ট হলো তো চার্জ, ওর চার্জ কত, ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.602 into 10 to the power -19 কুলম্ব। এটা হচ্ছে তোমার এসআই ইউনিটে ক্যালকুলেট করা হয়েছে, কেমন। তার মানে ইলেকট্রনের চার্জ বলতে বোঝায় 1.602 into 10 to the power -19 কুলম্ব। তাহলে এইগুলো হলো তোমার ইলেকট্রনের ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টিস। ওকে, পর আসছি ডিসকভারি অফ প্রোটনস, ঠিক আছে। তো অ্যান অ্যাটম ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল। দিস সাজেস্টস, কি সাজেস্ট করে, যে ইলেকট্রিক্যালি নিউট্রাল হয় তাহলে একটা নেগেটিভ চার্জ ইলেকট্রন তো পেয়েছি, তার মানে ওটাকে নিউট্রাল করার জন্য নিশ্চয়ই পজিটিভলি কিছু আছে, যার জন্য অ্যাটমটা ইলেকট্রিক্যালি নিউট্রাল, ঠিক আছে। তো তখন কি হলো, ই গোল্ডস্টাইন, এ জার্মান সায়েন্টিস্ট, প্রোভাইড দ্য এক্সিস্টেন্স অফ পজিটিভলি চার্জড পার্টিকেলস ইন অ্যান অ্যাটম। তো এক্সপেরিমেন্টালি তিনি ওটা দেখিয়েছিলেন কি, মডিফাইড তোমার ডিসচার্জ টিউবের এক্সপেরিমেন্ট দ্বারা, ঠিক আছে। তো উনি কি করেছেন, উনি ওই একই রকম তোমার প্লাস মাইনাস, অর্থাৎ এটা কি, এটা হচ্ছে তোমার অ্যানোড আর এই মেটাল প্লেটটা হচ্ছে ক্যাথোড। তো উনি কি করলেন, একটা পারফোরেটেড অর্থাৎ ছিদ্র করা আছে ওরকম একটা মেটাল প্লেট ক্যাথোড হিসেবে ইউজ করলেন। তো ইউজ করে উনি যখন হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি বা কারেন্ট পাস করলেন, উনি দেখলেন যে ক্যাথোডের অপোজিটে একটা রেড, অর্থাৎ এই জায়গাটা একটা ফেইন্ট রেড কালারের উনি আভা দেখতে পেলেন, মানে লাইট দেখতে পেলেন, ঠিক আছে। ফেইন্ট রে ক্যাথোড রে তোমার যেই ডিরেকশনে যাচ্ছিল তার অপোজিটে তাহলে কি একটা রে যাচ্ছিলো, এটা হচ্ছে তোমার ক্যাথোড রেস, আর তার অপোজিটে যে রেটা যাচ্ছিলো ওটা হচ্ছে তোমার, ওটাকেই বলছে অ্যানোড রেস। অর্থাৎ অ্যানোড রেস আর কিছুই না, ওটা একটা পজিটিভলি চার্জড পার্টিকেলগুলোর একটা ফ্লো, ঠিক আছে। ঠিক যেমন নেগেটিভলি চার্জড পার্টিকেলের ফ্লোটা হচ্ছে ক্যাথোড রেস, অপোজিটের যে ফ্লোটা হচ্ছে ওটা হচ্ছে তোমার পজিটিভলি চার্জড পার্টিকেলের অ্যানোড রেস, ঠিক আছে, বোঝা গেল। তো প্রপার্টিজ অফ প্রোটনস কি, সেম, তাহলে সেম লাইক ইলেকট্রনস, অর্থাৎ প্রোটন তোমার এটাও স্ট্রেট লাইন বরাবর চলে, এখানে যদি কোনো অবজেক্ট রাখা যায় তার একটা শ্যাডো পাওয়া যায়। তাহলে প্রোটন হচ্ছে তোমার একটা রে ক্রিয়েট হবে যখন হাই ইলেকট্রিসিটি অন ডিসচার্জ টিউবে পাস করানো যাবে। আবার তোমার প্রোটনটা তোমার কি এখানে ই বাই এম অর্থাৎ চার্জ টু মাস রেশিওটা কিন্তু এই ক্ষেত্রে ফিক্সড নয়, ওটা ভ্যারি করে যায়, ঠিক আছে। প্রোটনের মাসটা অলমোস্ট ইকুয়াল টু দ্য মাস অফ হাইড্রোজেন অ্যাটম, অর্থাৎ হাইড্রোজেন অ্যাটমের সমান প্রায় ইকুয়াল হয় তোমার প্রোটনের মাস, অর্থাৎ ভ্যালুটা কত 1.672 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম, এইটা হলো তোমার প্রোটনের মাস, ঠিক আছে। তাহলে হলো থমসনস মডেল অফ অ্যান অ্যাটম, ঠিক আছে। ইন দ্য ইয়ার অফ 1904 থমসন প্রপোজ দ্য ফার্স্ট অ্যাটমিক মডেল। তো উনি কি এটা একটা বলেছেন যে পাম পুডিং মডেল, অর্থাৎ উনি এই পজিটিভ চার্জটাকে ধরে নিয়েছেন একটা স্ফিয়ার, আর যার মধ্যে নেগেটিভ চার্জগুলো এমবিডেড অবস্থায় আছে, অর্থাৎ ওর মধ্যে গেথে গেথে আছে, ঠিক আছে, এই অবস্থায় আছে, তাহলে নেগেটিভ চার্জ। তাহলে এটাই হচ্ছে ওনার মডেল। ঠিক যেমন তোমার ওই জমি যে আছে, জমিতে তোমরা তো জানো কি করা, ধান যেমন রোপণ করে ধান গাছ,
ঠিক ওরকম গেঁথে গেঁথে দেয়, তাই না, একটা প্লটের মধ্যে গ্যাপে গ্যাপে গেঁথে দেয়। সিমিলারলি ওরকম এই সার্কেলটাকে ধরে নিয়েছে রাউন্ড, ওটা পজিটিভলি চার্জড পার্টিকেল আছে আর তোমার নেগেটিভগুলো ওর মধ্যে এমবেডেড আছে, ঠিক আছে। ও অনেক কোশ্চেনের এটা অ্যান্সার দিতে পারে না ঠিকঠাক, সেই জন্য এই মডেলটাকে অ্যাকসেপ্ট করা হয়নি, ঠিক আছে। তাহলে বোঝা গেল ইলেকট্রন প্রোটন তো আবিষ্কার হয়েছে, ঠিক আছে। তারপরে যে ইলেকট্রন প্রোটনের অ্যারেঞ্জমেন্টটা কিভাবে থাকে, ওরা কিভাবে থাকে একটা অ্যাটমের মধ্যে, সেটা ফার্স্ট তখন থমসন এইটা দিয়েছিলেন তখন, তারপরে এটা অ্যাকসেপ্টেড হয়নি, ঠিক আছে। এরপরে আসছি ডিসকভারি অফ নিউক্লিয়াস, ঠিক আছে। তোমার ইন দ্য ইয়ার অফ 1911 আর্নেস্ট রাদারফোর্ড এ নিউজিল্যান্ড বর্ন ব্রিটিশ ফিজিসিস্ট দ্য ফেমাস গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট করলেন, ঠিক আছে। করে উনি কি দেখলেন যে ইলেকট্রন ও প্রোটনগুলো অ্যাটমের মধ্যে কি করে অ্যারেঞ্জমেন্ট থাকে সেটা উনি এক্সপেরিমেন্টালি দেখলেন। তো কি হলো, এখানে দেখো একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট রাখা হয়েছে, ঠিক আছে, যেখান থেকে আলফা রেডিয়েশন বের হয়, ঠিক আছে। তাহলে রেডিও অ্যাক্টিভ কি, রেডিও অ্যাক্টিভ বেরিয়াম হতে পারে, রেডিও অ্যাক্টিভ ইউরেনিয়াম হতে পারে। তো উনি নিয়ে এখান থেকে কী করলো, একটা রে নির্গত হলো, ঠিক আছে। সেই রেটা হচ্ছে তোমার একটা লেড প্লেটের ছিদ্র থাকে, লেড প্লেটের মধ্যে দিয়ে যখন পাস করে তখন সে আলফা কণাটা বেরিয়ে গিয়ে এখানে একটা খুবই পুরু মানে খুবই থিন পাতলা তোমার একটা গোল্ড প্লেট নেওয়া হয়েছে, ঠিক আছে। আলফা কণা যখন গোল্ড প্লেটে আঘাত করে তখন বাইরে একটা জিঙ্ক সালফাইডের তোমার একটা পর্দা দেওয়া আছে, ঠিক আছে, জিঙ্ক সালফাইড ZnS। তো যখনই আলফা কণা এখানে গোল্ড প্লেটকে ধাক্কা মেরে বাইরে তোমার জিঙ্ক সালফাইডে তখন কি করে, জিঙ্ক সালফাইডের উপরে একটা ব্লিঙ্ক করে, ঠিক আছে, লাইট, ওখানে ব্লিঙ্কটা দেখে বোঝা যায় যে আলফা কণাটা কোথায় গিয়ে স্ট্রাইক করেছে, ঠিক আছে। তাহলে এই এক্সপেরিমেন্টটা থেকে উনি কি কি অবজারভেশন পেলেন, উনি কি দেখতে পেলেন যে বেশিরভাগ আলফা কণা তোমার কি হয়েছে, তোমার ফ্রিলি এখান দিয়ে বেরিয়ে গিয়ে ওই জিঙ্ক সালফাইডের পর্দায় আঘাত করেছে, ঠিক আছে। কিছু সংখ্যক কিছু অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট হয়েছে, অ্যাঙ্গেলে, আর খুবই কম তোমার অপোজিটলি তোমার বাউন্স ব্যাক হয়ে ফিরে এসছে, ঠিক আছে। তো এখানে আমি আলাদা করে বোঝানোর চেষ্টা করেছি। দেখো এখানে ধরলাম এখানে পজিটিভ চার্জ আর বাইরে নেগেটিভ চার্জগুলো আছে, তাহলে কি আছে, এদের মাঝখানে কিছু জায়গা অনেক কিছু স্পেস ফাঁকা আছে, তাহলে সেই ফাঁকা দিয়ে দেখো অনেকগুলো রে বেরিয়ে যাচ্ছে, অনেকগুলো রে ফাঁকা জায়গাতে বেরিয়েছে। তার মানে এখান থেকে কী বোঝা গেলো, পরমাণুর বেশিরভাগ অ্যাটমের বেশিরভাগ জায়গায় তোমার কি ফাঁকা স্পেস আছে, এমটি স্পেস, ঠিক আছে। তাহলে আলফা কণা তো ছিল পজিটিভ চার্জবাহী কণা, তাই না, তাহলে পজিটিভ যখন পজিটিভের সঙ্গে অপোজিটে ধাক্কা খাবে তখন কি বাউন্স ব্যাক করবে। তার মানে এটা খুব কম হয়, তোমার ধরে নাও 20,000 20,000-এর মধ্যে একটা তোমার স্রোত তোমার রিভার্স ব্যাক করে চলে আসবে, ঠিক আছে। কেন, ওটা ডিরেক্ট পজিটিভের মধ্যে লেগেছিল। এইবার কি করবে, সেম চার্জ পরস্পরকে তোমার রিপিল করে, তাহলে এই কণাগুলো যখন আলফা কণাগুলো পাশাপাশি এসছে তখনও কি রিফ্লেক্ট করে গেছে, আবার তোমার বেশিরভাগগুলো আবার বেরিয়ে গেছে। তাহলে এখান থেকে কি বোঝা গেল যে তোমার অ্যাটমের মাসটা ওর সেন্টারে কেন্দ্রীভূত আছে, ঠিক আছে, সেন্টারে। তো সেখানে কি থাকে, পজিটিভ চার্জ, আর ইলেকট্রনগুলো তোমার বাইরে বিভিন্ন সার্কুলার অরবিটারে রোটেট করতে থাকে, ঠিক আছে। এখান থেকে এই কনক্লুশনটা পাওয়া গেল। রাদারফোর্ডস মডেল অফ অ্যান অ্যাটম কি, দ্য মোস্ট মাস অফ অ্যান অ্যাটম কনসেন্ট্রেট ইন দ্য সেন্টার কল্ড নিউক্লিয়াস। তেমন নিউক্লিয়াসের মধ্যে ওর সমস্ত মাসটা সেন্টার্ড অবস্থায় থাকে, ঠিক আছে। নিউক্লিয়াস ইজ পজিটিভ, দ্যাট ইজ কল্ড প্রোটন। তার মানে প্রোটনটাই তোমার নিউক্লিয়াসের মধ্যে সেন্টার্ড অবস্থায় থাকে, ঠিক আছে। সাইজ অফ নিউক্লিয়াস ইজ স্মল অ্যাজ কম্পেয়ার টু দ্য অ্যাটম। তাহলে টোটাল অ্যাটমের তুলনায় তোমার নিউক্লিয়াসের সাইজটা খুবই ছোট, স্মল হয়। কেন, কারণ বেশিরভাগ স্থানে তোমার স্পেসটাই কি ফাঁকা থাকছে, তাই না। তাহলে এমটি স্পেস আছে প্রচুর, ওকে। তাহলে অ্যাটম ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল, ইলেকট্রনস রিভলভ ইন সার্কুলার অরবিটস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। তাহলে সার্কুলার অরবিট বা শেল বলা হয়, ওখানে তোমার ইলেকট্রনগুলো রিভলভ করতে থাকে, ঘুরতে থাকে, ওকে। তাহলে ড্রব্যাকস আছে, রাদারফোর্ডের মডেলের ত্রুটি বা ড্রব্যাকস, সেটা কি, তোমার এখানে
তোমার এখানে বলা হলো নিউক্লিয়াসকে সেন্টার করে ইলেকট্রনগুলো সার্কুলার অরবিটে রোটেট করতে থাকে, তাই তো? কিন্তু তোমার যে কোনো ইলেকট্রিক্যালি চার্জড পার্টিকেল, ইলেকট্রন তো নেগেটিভলি চার্জড পার্টিকেল, ইলেকট্রিক্যালি চার্জড পার্টিকেল যদি রোটেট করে ইন মোশনে থাকে তখন কী হয়, ও সবসময় এনার্জি রিলিজ করতে থাকে, ঠিক আছে? তাহলে এনার্জি রিলিজ করতে 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 একসময় কী হবে, নিউক্লিয়াসের ওপর গিয়ে পড়বে, তার মানে টোটাল কোলাপস হয়ে যাবে, তার মানে পরমাণুর অ্যাটমের এক্সিস্টেন্সই থাকবে না, ও ডিস্ট্রয় হয়ে যাবে, তাই না? তাহলে উনি ঠিকঠাক এটার স্টেবিলিটি অফ অ্যাটমটা এক্সপ্লেন করতে পারলেন না, ঠিক আছে? তখন কি হলো, তাহলে সেই প্রবলেমটা সলভ করলো কে? বাই এক্সপেরিমেন্টাল অর এক্সপ্লেনেশন দিলেন কে ঠিকঠাক? নিলস বোর, এ ড্যানিশ ফিজিসিস্ট। বোরস অ্যাটমিক মডেল, ঠিক আছে? তো ইন দ্য ইয়ার অফ 1993 বোরস কিছু পোস্টুলেট দিয়েছিলেন, ঠিক আছে? সেগুলো কি? ইলেকট্রনস রিভলভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন ফিক্সড সার্কুলার সেলস অর অরবিটস, দে মুভ দ্য সেম ওয়ে অ্যাজ প্ল্যানেটস রিভলভ অ্যারাউন্ড দ্য সান। তার মানে সূর্যকে প্রদক্ষিণ করে বিভিন্ন গ্রহগুলো, প্ল্যানেটগুলো যেমন ঘুরতে থাকে, সিমিলারলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে, সেন্টার করে ইলেকট্রনগুলো সার্কুলার অরবিটে ওরা ঘুরতে থাকে, এবং সেই সার্কুলার অরবিট বা সেলগুলো তোমার কি থাকে, ওরা হচ্ছে ফিক্সড থাকে, ঠিক আছে? তো সেকেন্ড পয়েন্ট কি বলেছে, দিস সেলস হ্যাভ এ ফিক্সড সাইজ অ্যান্ড এনার্জি। তার মানে যে সেলগুলো আছে তোমার, এই যে এই সেলগুলো আছে, এদের এনার্জিটা তোমার ফিক্সড থাকে, ঠিক আছে? ভ্যারি করে না, এই এনার্জি অ্যাবজর্ব বা ফিক্সড থাকে, বোঝা গেল? তাহলে কি হয়, যখন নিউক্লিয়াসের কাছে যে সেলগুলো আছে এটা, এর এনার্জিটা কম হয়, যত দূরে যেতে থাকবো সেলগুলোর এনার্জি ধীরে ধীরে বাড়তে থাকে, ঠিক আছে? তার মানে নিয়ারেস্ট সেল টু নিউক্লিয়াস হ্যাজ দ্য মিনিমাম এনার্জি, অ্যাজ উই গো ফার্দার ফ্রম দিস দ্য এনার্জি স্লোলি ইনক্রিজেস, ওকে? অ্যান্ড এই সেলগুলোকে কীভাবে ডিনোট করা হয়েছে, সেলগুলোকে বোরের মডেল অনুযায়ী কে, এল, এম, এন এরকম করে ডিনোট করেছে। অর্থাৎ নিউক্লিয়াসকে ঘিরে ফার্স্ট যে সেলটা থাকবে ওটাকে কে বলা হয়, তারপরে যেটা থাকবে এল, তারপরে যেটা থাকবে এম, এরকম করে ডিনোট করা হয়েছে, কেমন? ওকে, এরপর আসছি ঠিক আছে। তাহলে রাদারফোর্ড মডেল ও বোরস মডেল থেকে একটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার হলো যে তোমার টোটাল মাস অফ দ্য অ্যাটম ইজ কনসেন্ট্রেটেড অন দ্য নিউক্লিয়াস, ঠিক আছে? কিন্তু এর আগে যে এক্সপেরিমেন্টগুলো হয়েছে সেখান থেকে বোঝা গেছে যে দ্য মাস অফ টোটাল অ্যাটম ইজ নট ইকুয়াল টু দ্য মাস অফ দ্য নিউক্লিয়াস। তার মানে নিউক্লিয়াসে কে থাকে? প্রোটন। তাহলে প্রোটনের মাস যা হয় তার সঙ্গে টোটাল মাসে ভ্যারি করে যাচ্ছে, টোটাল মাস অফ অ্যান অ্যাটম একটু বেশি হয়, ঠিক আছে? তাহলে কি, তার মানে তখন একটা ধারণা চলে এলো, তার মানে নিশ্চয়ই অন্য কোনো সাব অ্যাটমিক পার্টিকেল ওখানে প্রেজেন্ট আছে, যার জন্য, অর্থাৎ নিউক্লিয়াসে অন্য কোনো সাব অ্যাটমিক পার্টিকেল মে বি প্রেজেন্ট। তাহলে যার জন্য কি হয়, সেই মাসটাও কাউন্ট করতে হবে, এবং সেই টোটাল মাসটা তখন কী হবে, অ্যাটমের মাসের সমান, অর্থাৎ অ্যাটমিক মাসটাই তখন হয়ে যাবে নিউক্লিয়াসের মাস। অর্থাৎ নিউক্লিয়াসে প্রোটন ছাড়া আদার্স অন্য কোনো সাব অ্যাটমিক পার্টিকেল নিশ্চয়ই প্রেজেন্ট আছে, ঠিক আছে? তো তখন কি করলো, তখন ইন দ্য ইয়ার অফ 1932 জেমস স্যাডউইক নিউট্রন আবিষ্কার করলেন, ঠিক আছে? তাহলে তখন তিনি বললেন যে নিশ্চয়ই অন্য কোনো পার্টিকেল আছে নিউক্লিয়াসে, সেটাই হচ্ছে নিউট্রন, যার জন্য নিউট্রন আর প্রোটনের মাসটাই তখন কি হচ্ছে, তোমার অ্যাটমের মাস হিসেবে তোমার কনসিডার করা হচ্ছে, কারণ ইলেকট্রনের মাসটা নেগলেক্ট করা হচ্ছে, ওটা খুবই নগণ্য, ঠিক আছে? প্রপার্টিজ অফ নিউট্রন কি, ইট ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ অ্যাটম, তার মানে ইন্টিগ্রাল পার্ট, অ্যান্ড ইট ইজ লোকেটেড অন দ্য নিউক্লিয়াস অফ দ্য অ্যাটম, ওকে? সাইজ অফ নিউট্রন আর সাইজ অফ প্রোটন সেম হয়, প্রায় সেম হয়। তো নিউট্রন ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল, অর্থাৎ ওর চার্জ জিরো হয়, তোমার নিউট্রাল। আর নিউট্রনের মাস হয় তোমার 1.676 ইন্টু 10⁻⁻24 গ্রাম, অর্থাৎ স্লাইটলি গ্রেটার দ্যান হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেনের ক্ষেত্রে 1.672 হয়, এখানে 676 ইন্টু 10⁻24 গ্রাম, ঠিক আছে? বোঝা গেল? ওকে, একটা সামারি করছি, দেখো। তাহলে পার্টিকেলস নেম কি? প্রোটন। সিম্বল কিভাবে লেখা হয়? স্মল লেটারে পি, অথবা পি পজিটিভ দিয়েও বোঝানো যেতে পারে, অথবা +1 P1, অর্থাৎ সাবস্ক্রিপ্টে +1 আর সুপারস্ক্রিপ্টে 1 দিয়ে ডিনোট করা হয়। তাহলে এইটা হচ্ছে প্রোটনের সিম্বলাইজেশন, ঠিক আছে? চার্জ কত হয় আমরা জানি, 1.602 ইন্টু 10⁻19 করলাম, তাহলে ওটাকে 1 ইউনিট ধরে নেওয়া হয়েছে। তার মানে প্রোটনের চার্জ +1, তার মানে প্লাস এই চার্জটাই হবে, পজিটিভ সাইন হবে।
আর প্রোটন যেহেতু প্লাস চার্জ হয়, অ্যাটমিক মাস কত হয় দেখো 1.672 ইন্টু 10⁻24 গ্রাম, অলমোস্ট ইকুয়াল টু হাইড্রোজেন অ্যাটমস মাস। রিলেটিভ মাস কি মানে ওয়ান বলতে রিলেটিভ বলতে হাইড্রোজেনের রেসপেক্টে কম্পেয়ার করা হয়েছে, তাহলে হাইড্রোজেনের রেসপেক্টে এর মাসটা সেম হয়, তাই 1 লিখেছে। লোকেশন কোথায় প্রেজেন্ট থাকে প্রোটনটা? ইন দ্য নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসের ভেতর তোমার প্রোটনটা থাকে, হয়ে গেল। এবার চলে আসো নিউট্রন, তাহলে নিউট্রনের সিম্বলাইজেশন কি? 0n1, সাবস্ক্রিপ্টে 0, সুপারস্ক্রিপ্টে 1, 0n1 স্মল লেটারে n, ঠিক আছে, অথবা স্মল n দিয়ে ডিনোট করা হয়। তাহলে নিউট্রন তো তোমার নিউট্রাল চার্জ, তাহলে সেই জন্য চার্জ হচ্ছে 0। অ্যাটমিক মাস কত? 1.676 × 10⁻24 গ্রাম, তার মানে অলমোস্ট ইকুয়াল টু তোমার প্রোটন অ্যান্ড অলসো হাইড্রোজেন, সেই জন্য 1। আর লোকেশন কোথায়? ইন দ্য নিউক্লিয়াস, ঠিক আছে। এরপর আসছি ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রন নেগেটিভ হয়, তাহলে ওকে সিম্বলাইজ কী করে করা হয়? -1e0, ঠিক আছে, -1e0, অথবা ই দিয়ে ডিনোট করা হয়, অথবা ই মাইনাস নেগেটিভ ই মাইনাস দিয়েও ডিনোট করা যায়, ঠিক আছে। তাহলে চার্জ কত হয়? -1 ইউনিট, অর্থাৎ মাইনাস এই ভ্যালুটা 1.602 × 10⁻19 কুলম, ঠিক আছে। অ্যাটমিক মাস কত? দেখো 9.10 × 10⁻28, মানে খুবই কম। দেখো হাইড্রোজেনের রেসপেক্টে ওর 1/1837 ভাগ, অর্থাৎ খুবই নগণ্য ওর মাসটা, সেই জন্য ওটার মাসটাকে নেগলেক্ট করা হয়, ঠিক আছে। আর এই লোকেশন কোথায়? আউটসাইড দ্য নিউক্লিয়াস, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা বলি, আর ডিসকভারার কে আর কি, অর্থাৎ প্রোটনকে ডিসকভার করেছেন, আচ্ছা প্রোটনটা পরে বলছি। তোমার ইলেকট্রন কে আবিষ্কার করেছেন? ইলেকট্রন হচ্ছে জে থমসন। নিউট্রনকে ডিসকভার করেছেন স্যাডউইক, ঠিক আছে। আর প্রোটনটা হচ্ছে তোমার গোল্ডস্টেইন, তো তোমার পজিটিভ রে, অর্থাৎ অ্যানোডে ডিসকভার করেছিলেন, কিন্তু প্রোটনের নামটা দিয়েছিলেন হচ্ছে রাদারফোর্ড, ঠিক আছে। তাহলে যখন ডিসকভারির ব্যাপারটা আসবে, তখন প্রোটনকে ডিসকভার করেছেন, তখন কিন্তু অ্যান্সারটা হবে রাদারফোর্ড। ক্লিয়ার হলো? আরেকবার সামারি করছি, প্রোটন ডিসকভার করেছেন রাদারফোর্ড, নিউট্রন স্যাডউইক, আর ইলেকট্রন হচ্ছে থমসন। ওকে, তাহলে আজ এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব মডার্ন কনসেপ্ট অফ অ্যান অ্যাটম, ঠিক আছে। ওকে।